সারা রাজ্য জুড়ে দিন দিন বাড়ছে বেকারত্বের সংখ্যা। উচ্চশিক্ষিত হয়েও কর্ম না পেয়ে দিশাহারা যুবক যুবতীরা উপায় না পেয়ে তারা চুক্তিভিত্তিক কাজ করতে বাধ্য হচ্ছেন, সেখানেও বাদ সাজছে সেই সকল সংস্থার কর্মকর্তারা সময় মতো বেতন পাচ্ছেন না তারা। সেই রকমে একটি ঘটনা ঘটেছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। এখানে দীর্ঘদিন ধরে প্রায় শতাধিক যুবক যুবতী কাজ করে যাচ্ছে, কিন্তু তারা সময় মতো বেতন পাচ্ছেন না। সামনে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব, আর তার আগেই বেতন ও বোনাসের টাকা না পেয়ে তারা আন্দোলনের পথ বেছে নেয়, যার ফলে বিঘ্নিত হচ্ছে পরিষেবা। তাদের দাবি যে তারা গ্লোবাল নামক একটি সংস্থার আন্ডারে কাজ করছে দীর্ঘদিন ধরে, প্রথম দিন থেকেই তারা মজুরি সময় মতো পেতেন না। বিষয়টি বহুবার জানানো হয়েছে কর্তৃপক্ষকে, কিন্তু বিশেষ কোনো সুরাহা হয়নি। পুজোর আগে এই ঘটনায় তারা খুবই বিব্রত হয়ে পড়েন, কোন রাস্তা না পেয়ে আন্দোলনের পথ বেছে নেয়। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে আজকের মধ্যে বেতন না পেলে আন্দোলন অব্যাহত থাকবে। এ বিষয়ে ওই সংস্থার বাঁকুড়ার যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলা হলে তিনি জানান যে বিষয়টি আমি জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু তাদের অবস্থান বিক্ষোভের কারণে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা পরিষেবা, ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তাদেরকে কাজে ফেরাতে তাদের সাথে কথা বলতে আসবেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের সুপার বলেই দিতেই হবে। জবাব তোমায় দিতে হবে, হসপিটাল নইলে ছাড়তে হবে। জবাব তোমায় দিতে হবে, হসপিটাল নইলে। মূল বিষয় কি? আজ আমরা দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছি। কাজ আমাদের সব সময় ঠিকঠাক কাজ চলে, কিন্তু আমরা কোনোদিন দীর্ঘ টাইমে বেতন পাইনি, নির্দিষ্ট টাইমে বেতন পাইনি। সেই বেতনের জন্য আমাদের বারবার ফোন করতে হয়, কিন্তু সেই ফোন করলেও স্যার আমাদের কোনো ফোন তুলেনি। এখন কেন? এখন আমাদের পুজো চলে এসছে সামনে, কোনো পুজোর বোনাস নেই, কোনো বেতন নেই, তাহলে আমরা এখন কি করব? ওই জন্য আমরা বসেছি, ওই জন্য আমরা আন্দোলনে বসেছি। পে স্লিপ তো আমাদের কোনোদিন হাতে পাইনি, পে স্লিপ, এমনকি আমরা যে এজনের বেতন, সেই বেতনটা পর্যন্ত আমরা পাই না। এক মাসের ইএসআই দিয়ে আজ 4 মাস ধরে বন্ধ আছে। এই নিয়ে কর্তৃপক্ষের সাথে কোনো কথা হয়েছে আপনাদের? বলেছে, ওরা ফোন ধরেনি, ওরা বলছে যে এই আজ দিচ্ছি কাল দিচ্ছি, ওই করে করে 26-27 তারিখ হয়ে যাচ্ছে। প্রত্যেক মাসে এরকম, প্রত্যেক মাসে আমাদের এরকম করে হামদমি হয়, তারপর মাইনা দেয়। কেন দিবে? আমরা এত কষ্ট করে যাচ্ছি, মাসের মাস একটা করে মাসের টাকা রেখে নিয়ে তারপর একটা মাসের বেতন দিচ্ছে। কেন প্রতিবার কেন আমাদের এরকম করতে হচ্ছে? আমরা দূর দূরান্ত থেকে আসছি, আমরা আসা যাওয়া করবো কিসে? এত পুজো সামনে চলে এসছে, আমাদের কি হবে? ছেলেপুলে আমাদের কি হবে? খাওয়া দাওয়া সব জায়গায় ঠিক বেতন দিচ্ছে, এখানে দিচ্ছে না। কেন এরকম করছে? আর কাজের টাইমটা বলছে পরিষ্কার করে কাজ করো, এমন করো, করো। আর আমাদের সাথে কেন আসে দেখা করেনি? কেন আমার সাথে কেন আসে দেখা করেনি? আমাদের প্রতিবার আমাদেরকে দেখা না করে চলে যায়। সঠিক বেতন দিতে হবে। ফোন করলে সঠিক টাইমে বেতন দেবে না। আজ আমরা কিসের জন্য করছি? পেটে জ্বালাতে করছি, আর ঠিক টাইমে যদি মাইনা না পাই তাহলে কি হবে? এই অবস্থা কি করবো স্যার? আপনার নাম? আপনার নাম? পক্ষ থেকে যে ওয়ার্কাররা কাজ করছে তাদের দাবি দীর্ঘদিন তারা সঠিক সময়ে বেতন পাননি এবং পুজোর সময়তে বোনাস পাচ্ছেন না। শোনা যাচ্ছে আপনি গ্লোবালের ইনচার্জে আছেন, কি বলবেন সেই দাবি নিয়ে? দেখুন, এটা আজকের সমস্যা নয়, বিগত 2 বছর ধরে এই ঘটনা ঘটছে। আমাকে বলা হয় যে মাইনা 10 তারিখে ঢুকে যাচ্ছে, এরপরে ফোন করে করে মাইনা কোনদিনই ঢুকেনি ঠিকমতো সময়ে। এবার যখন ঠিক সময়টা হয় তখন কিন্তু ফোনটা সুইচ বন্ধ উপর মলতে করে দেওয়া হয়, মানে গ্লোবাল কোম্পানি যারা এরিয়া ম্যানেজার বা ম্যানেজার আছে। এবং পুজোর আগে এই রিসেন্ট ঘটনা যেটা হয়েছে, আমাকে বলা হয়েছিল এবং এটা এমএসজি প্রিন্সিপালের সামনে, স্যার কিন্তু এমএসজি প্রিন্সিপাল কিন্তু প্রচুর হেল্প করে আমাদের এই ব্যাপারটা নিয়ে। এমএসজি প্রিন্সিপালের সামনে আমি ফোন করে ধরেছিলাম ওনাদিকে, ওনারা বললে বৃহস্পতিবারকে শুক্রবার মাইনা ঢুকে যাবে। এবং আমি ছেলেদিকে সেভাবেই বলেছিলাম কথাটা, যে শুক্রবার কিংবা বৃহস্পতিবার তোমাদের বা শনিবার তোমাদের বোনাস ঢুকে যাবে, কিন্তু আজও পর্যন্ত বোনাস ঢুকেনি। এবং বিল কিন্তু আমরা বিল কিন্তু আমরা প্রতি মাসে 1 তারিখ আগে আমরা বিল পাঠিয়ে দিই, যেটা কোনো হাসপাতাল পাঠায়নি। তা সত্ত্বেও আমাদের মাইনাটা দেরি করে হয়। এবং এই স্টাফগুলো খুব অবস্থা খারাপ, মানে যারা এবার এদের দোকানদার আছে, আছে, তারা কিন্তু ঠিকমতো মানে ঘরের লোকের অসুবিধা হয়। আজকে পুজোর সময় চলে আসছে, সোমবার মাত্র একটা দিন ব্যাংক খোলা, এই সময় কিন্তু বিশাল অসুবিধার মধ্যে আছে। জানানো হয়েছে 3 বার, ওনারা কিন্তু ওনার সিস্টেম আছে, একজন ফোন ধরলে সবাই ফোন ধরবে না। এবং বারবার ধরে নক করা হয়, অফিস থেকেও নক করা হয়, আমাদের থেকেও নক করা হয়। কি নাম আপনার?
মিলন দাস, ইনচার্জ, সাইড ইনচার্জ গোবিন্দ।